যতক্ষণ পাপ কর্ম পরিপক্ক না হয় ততক্ষণ পাপী মঙ্গল দর্শন করে, কিন্তু পাপ যখন পরিপক্ক হয় তখন পাপী অমঙ্গল দেখতে পায়। এবার অর্থগান একটু সিটেঙ্গে দি ভাঙে দি আর শুদ্ধ বাংলা দি মানে চলতি ভাষা, শুদ্ধ বাংলা নয় চলতি ভাষা দিয়ে হইলাম। তো চলতি ভাষার পরে এখন আর একটু চট্টগ্রামের ভাষায় একটু করে আর ব্যাখ্যা করে দিই। যতক্ষণ পর্যন্ত পাপ কর্ম ওদের পরিপক্ক নয়, মানে ফল নদেরই পরিপক্ক মানে বিভাগ নদে ফল নদে ততক্ষণ পর্যন্ত যারা ফাপ গরিব এই ফাফিগণে ইঙ্গুনের মধ্যে কি দেখে মঙ্গল, মঙ্গল দেখে কেন করি ও আই তারা এং করিতে যদি ইয়ে না আই এং করিতে যদি ইয়ে না ঠিক আছে এরকম করি না, তারা ইয়ন মঙ্গল দর্শন করে, শুভ দর্শন করে বা কল্যাণ দর্শন করে, মানে বালা হিসাবে দেখে এরই মনে করতে একটা কিছু গড়ি ফেলায় এরকম মনে করে এরই ওদের। কিন্তু যখন পরিপক্ক হয় তখন পাপী অমঙ্গল দেখতে পায়। হ্যাঁ, যেতে পরিপক্ক হইব ফাফর ফল দিয়া আরম্ভ করিব এতে হয় দে না ওবু আই ফাপ করি ফেলাই, আই ফাপ করি ফেলাই এঙ্গরি নে তারা এই অমঙ্গল ওদো আর অমঙ্গলা ফাইয়ে আর মানে ওই আই ফাইয়ে কি মানে অমঙ্গলে ফাইয়ে অকল্যাণে ফাইয়ে ফাফে দুর্যে এরকম করি না ফাফিয়ে অমঙ্গলিয়ন দেখে। এই এই গাথা আইবে ই বলতে 119 নাম্বার গাথা। তাহলে 119 নাম্বার হইলাম, কিন্তু এই 120 119 120 দুনুয়ে মিলিনে কাহিনী কিন্তু উগ্র, সেই কারণে যাই না দুনুয়ে একসাথে। তাহলে 20 নম্বর 120 নম্বরত কি হয় অত কল্যাণ কর্ম যতক্ষণ ফল প্রদান না করে ততক্ষণ পুণ্যবান ব্যক্তিও অশুভ দেখে থাকেন, অর্থাৎ পাপ ফল ভোগ করেন। কিন্তু যখন কল্যাণ কর্ম ফল পশু হয় তখন পুণ্যবান ব্যক্তি কল্যাণ রূপটি দেখতে পান। ইয়ান অর্থজ্ঞানদে অনেক সময় দেখা যায় যে বহুত কুশল কর্ম গল্লিও বহুত মানুষ আছে দে ইতারা ইয়ানোর অমঙ্গল হিসেবে দেখে ওই কিনলেই আজ ফল নদের দেই, সেই কারণে বোধকে মনে করে দেয় এদিকে পুণ্য করছি আরে ফল খানদের পুণ্যর কোনো ফল নাই ফানলাত এরকম ক্ষতিকে মনে করে না এই বিষয় ইয়ানেরই। কিন্তু হয়তো যেতে ওই শূন্যর ফল দেয়া আরম্ভ করে, শূন্যর বিভাগ আরম্ভ করে এতে হদে ও আমি তো বহুত কল্যাণ করি ফেলাই, আমি বহুত বালা হাজ করি ফেলাই, মঙ্গল হাজ করি ফেলাই এরকম করি না ইবাই শুভ দর্শন করে, কল্যাণ দর্শন করে, মঙ্গল দর্শন করে, এক কথায় বালাগান মানে বুঝিতারে মানে আই শূন্য কর্ম গজ্জিলাম এরকম করি না এই তারা ওই শুভ বা কল্যাণ বা মঙ্গল দেখে। এই হলো 120 নাম্বার গাথা। এবার সারাংশ তো এই বিষয়গান একটু করে হইলাম। এখন আর আরো বিষয় আছে, আরো বিষয় বুদ্ধ তো গাথাইবে তো আর এনে ন হয় যেখন বুদ্ধগণ যেখন একখান হতাহতি ইয়ানোর হেতুপত্যই থাকে, হেতুপত্যই ছাড়া হন বুদ্ধগণে কোনো বাক্য বিয় নগরে সাধারণ মানুষ যেরকম এনে জিয়ত ফেরফেরাই বুদ্ধগণের মধ্যে কোনো অজাতা কোনো বাক্য বিনিময় নগরে যেখন কান ঘটনার পরিপ্রেক্ষিতে দেশনা করে এবং এই দেশনা ইয়ান চিন্তা করে দে মানুষের দেবতাগণর কিংবা অন্যগণর প্রাণীগণেরও উপকার হইব কিনা, যেতে উপকার হইব বলে মনে হয় এতেই বুদ্ধগণে দেশনা দি দেদে আন্তাজে জিয়তিও থন মানে দেশনা দি নদে এতই ইমদি এই আর বুদ্ধগণে কি ঘটনার পরিপ্রেক্ষিতে হন ঘটনার পরিপ্রেক্ষিতে এই গাতা ইয়ং হই এই ঘটনা ইয়ং হই মেরি। তো ইয়াঙ্গানোর মূলত মূলত বুদ্ধ যেতে অনাথপিণ্ডিক সৃষ্টি মানে অনাথপিণ্ডিক সৃষ্টি যেই জেতবান বিহার গান তুলি দিল মানে বানাই দিয়ে বুদ্ধর দান গজ্জিল অনাথ পিণ্ডিক সৃষ্টি, সেই অনাথপিণ্ডিক সৃষ্টি নির্মিত মানে নির্মাণ করে দিয়ে দেরি নির্মিত জেতবন বিহারের মধ্যে যাতে বুদ্ধ মানে বসবাস করেন বা অবস্থান করেন এতে বুদ্ধ সেই অনাথ পিণ্ডিকের লই নেই। হ্যাঁ, অনাথ পিণ্ডিকের লই নেই এই দেশনা হদে গাথা দুনুয়া বাসন করছিল। এতদিন তো ওনারা খালি শুনিয়ে শুনতে ওই অনাথ পিণ্ডিক সৃষ্টির বিহারত বইনে বুদ্ধ অবস্থান খালে হতাই হই আজ ইয়ে শুনিবেন দেখ করে সেই যেই জেতবনের মধ্যে বইনে বুদ্ধ দেশনা করতো প্রায় দেশনা এই সেই
অনাহতবিন্দিক সৃষ্টির কাহিনী শুনিবেন দে আজিয়া। তবে সংক্ষেপে সংক্ষেপে বলতে আসলে অনাহতবিন্দিক সৃষ্টি বিষয়ে তো আরো বহুত বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন জায়গার মধ্যে আছে। তবে ইউর মধ্যে এই ঘটনা গান মানে এই গাথাগুলো পরিপ্রেক্ষিতে হইয়ে শুধু এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অনাহতবিন্দিক সৃষ্টির যে বিষয়গান আছে মানে যে বিষয়গান উপস্থাপন গণনার দরকার ঘটনা গান এই মাত্র আরা উপস্থাপনা করছুম। তা আবার হতুন ইউনিতে ধর্মপথ অট্টহতাতুন তাহলে ওনারা যদি জানতেন ইচ্ছা করন জানিবেন ইচ্ছা করন ধর্মপথ অট্টহতা অট্টহতা বলতে অত্যহতা মানে যেটা অত্যয়ন ভাঙি ভাঙি দিয়ে বিভাগ করে দিয়ে সুন্দর করে ব্যাগকে বিশ্লেষণ করে দিয়ে এইবারে হতে অত্যহতা ফালিদে হলে 8টা কথা আর বাংলাদেশ হলি অত্ত কথা মানে অত্যয়ন বাঙি বাঙি দিয়ে দেরি মানে বুদ্ধ এই গাতা ইন কিল্লে হইয়ে খার উদ্দেশ্য করে হইয়ে ক্যাং করে মানে কি কারণে হইয়ে এবং কি হইয়ে এই জিনিস শুন এই অত্যহতার মধ্যে বাঙি দিয়ে মানে অত্যহতার মধ্যে বাঙি দিয়ে তুই সেই আরা অত্যহতা অনুসারে হওয়া যারে রে। তাহলে এখন এবার আমরা নিশ্চিত হলাম দেখে এবার অনাহতবিন্দিক সৃষ্টি বিহারের মধ্যে উদ্দেশ্য করি না কারো উদ্দেশ্য করি অনাহতবিন্দিক সৃষ্টিরে উদ্দেশ্য করি না হইয়ে এখন সংগঠনার পরিপ্রেক্ষিতে হইয়ে এই বিষয়ে আমরা আজের গই এই বিষয়ে আচ্ছা সাউন্ড শোনা যান না এতক্ষণ তো আইবে ন লাগাইও বালা করে হ্যাঁ স্পষ্ট শোনা যায় চিবে ন লাগাইলে গিয়ে সামনে আসিল তো সেই কারণে কিন্তু স্পষ্ট শোনা গিয়ে বেশি দূরে নয় একবারে ইউনিট মানে আসিল আমি খেয়াল ন করি ন লাগাই এখন লাগাই দিয়ে যারা দান করছে ঈদ লাগাইতে হই তো এত লাগাই দিয়ে দিয়ে যারা দান করছে ধরো সুখীয় ঈদের দ্বারাই ওনারা যে স্পষ্ট সাউন্ড শুনিত পারন ইতারাও যে ধর্ম দান করি বেলা এত বুদ্ধি করি না ইয়ে নিয়ে দান করেন তলি এই তারারও সাউন্ড ক্লিয়ার হোক এবং শূন্যর ফলে যাতে তারার প্রজ্ঞা বৃদ্ধি হোক এবং ওনারাও শুনি নে ওনারাও প্রজ্ঞা বৃদ্ধি হোক বেকুনুর প্রজ্ঞা বৃদ্ধি হোক এরি বৃদ্ধি হোক। তো ইতারা যে এই চতুর চালাক হইয়ে ইউনো কিন্তু জন্মান্তরে কি ওই প্রজ্ঞার প্রভাব বা জ্ঞানের প্রভাব এরি তো এখন সংগঠনের পরিপ্রেক্ষিতে হইয়া আর এক ঘটনা গান হই অনাহতবিন্দিক সৃষ্টি যেতে বিহার গান তুলে দিয়ে এই বিহারিয়ানোর দামুলুদে মানে বিহার গান যেতে জায়গা কিনি এই জায়গায় এনোর দামুলুদে 54 কোটি স্বর্ণ দন মানে স্বর্ণ মুদ্রা আরে এ 54 কোটি মা 54 কোটি কম তো নয়। তো এই দিক টিয়া দিনে জায়গা কিনি আবার 54 কোটি দিনে বিহার নির্মাণ করে দিয়ে আবার 54 কোটি দিনে উৎসর্গ অনুষ্ঠান করছি তাহলে ক্ষতি কেন তাহলে শোন অনাহতবিন্দিক সৃষ্টি এরকম সৃষ্টি মানে তো বিরাট ধনী মাজন বলতে গুড়াগারা মাজন নয় বিরাট ধন সম্পত্তির অধিকারী একখান রাজ্য মধ্যে এরকম খগ্গ সৃষ্টি থাকে দেরি। তো এখন এই সৃষ্টি যেতবন মধ্যে প্রতিদিন বৌদ্ধর কাছে 3বার দেখা করি বেলা যাইতো মানে যেতবন বিহার নদী 3বার দেখা করি বেলা যাইতো। তো যাইবার সতী সবসময় চিন্তা করতো দে কি লই যাইম কি লই গেলি ভালো হইব। তো এখন এই সেই সুবাদেও আবার নিত্য দানা দি লই যাই দেই প্রতিদিন দানা দি লই যাই দেই এটা গুঁড়ো সমন যারা আছে এবং নোয়া নোয়া জিম বিক্ষু আছে ইতারাও কিন্তু চাই থাকে দে অনাহতবিন্দিক সৃষ্টি আইবু আর আল্লাহ কিছু কান আনিবু এরকম করি না চাই থাকে দে মানে ইতারা তো আর একেবারে অরহত হই নেওয়া যায় গই জয়ী মাত্র তো আর ইতারা কি হই নেওয়া যায় গই অরহত হই নেওয়া যায় গই। তো আবার অনাহতবিন্দিক সৃষ্টিও বুদ্ধ শাসনের উপর ইবে তো মার গলাবি শতাপত্তি মার গলাবি। তো অনাহতবিন্দিক সৃষ্টিও বুদ্ধের প্রতি অগাধ শ্রদ্ধাশীল এবং বুদ্ধ শাসনের উন্নতি শ্রীবৃদ্ধি চাই দে এরকম উপাসক যেমন ওই উপাসকের যে 10 গুণ আছে সেই 10 গুণের ভিতরে কারণ ওই যারা শ্রোতাপত্তি এবার কিন্তু অটোমেটিক আছে কিভাবে ভিক্ষু সমন বৌদ্ধ শাসনের মধ্যে টিকিবু ক্যাং করলি কি দান করলি ক্যাং করে দান করলি এবং কিভাবে খুশি করলি বৌদ্ধ শাসনের মধ্যে প্রবর্জিত বেশি তাইবো এবং বৌদ্ধ শাসন উজ্জ্বল বই তারা তো সবসময় মাথাতেই থাকে কারণ তো ওই উপাসক উপাসিকার যে গুণ এই গুণীয়ন তার ভিতরে বিদ্যমান হতিকেন বর্তমানে যেরকম ভিক্ষু সমনরে বরং আরো দূরে দিবেলাই ইয়া করি বেলাই এরকম আবার 14 নম্বরে নয় ইতারা খাঁটি উপাসক উপাসিক কিভাবে বৌদ্ধ শাসন উজ্জ্বল করণ যায় কিভাবে মানে প্রবর্জনের মধ্যে আরো বেশি মানে
কি পব্বজিতল আইয়ে এবং শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন করতে যাতে সুবিধা হয় মানে অসুবিধা নফরের মতন করি না সুবিধা আদি করি দিতে এই অনাথবিন্দিক সৃষ্টি ইতারা হলে মার গলাবি অনাথবিন্দিক সৃষ্টি তো এখন বিকালে সকালেও যাইতো সকালে যাইতো দে প্রাতরাস তো প্রাতরাসের মধ্যে দিয়ে সাধারণত বেশিরভাগ ব্যবহার করে দে জাগু জাগু মানে আমরা ওই জিবা বেইনে জিবা খাই এবারে প্রাতরাস হয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট হই অনেক সময় মানে ওই ইংরেজিতে হলে ব্রেকফাস্ট হই সকালের নাস্তা আরে সকালের নাস্তা হইলেও এবার বিশেষ করে এতে ওই ভিক্ষু হলে কিন্তু জাগু বেশি ব্যবহার করতে পারে জাগু বলতে বুঝেই দাও ওনারা সিটেঙ্গা কথা যাও হই দিয়ে দিই জ হই কিয়ায় জ হই জাগু হই এরকম বিভিন্ন শব্দ ব্যবহার করি সিটেঙ্গা দিই তো এই জাগু লই যেত এবং অন্যান্য জাগুরঙ্গে মিশ্রিত করি না জিন জিন খাইবার উপযুক্ত এরকম তরকারি আদি মানে অন্ন ব্যঞ্জনেরই অন্ন ব্যঞ্জন বইত তো অন্ন ব্যঞ্জন আদি লেখা আছে তো নানা সিটেঙ্গে দেখলি হ্যাঁ অন্ন মানে খাদ্য ব্যঞ্জন আদি তরকারি আদি এরই তরকারিয়া দিয়ে দি ব্যঞ্জনত তরকারিয়া দি তো এই তরকারিয়া দি লই যাইতো তো এখন তারপর দুপুরে গেলি এতে পঞ্চবৈশ্বর্য আদি লই যাইতো পঞ্চবৈশ্বর্য কি কি ওই ঘি মধু মাখন গুড় তেল এই দিনে যি পঞ্চবৈশ্বর্য বানাই এই ইঙ্গুন লই যাইতো এর পঞ্চবৈশ্বর্য আদি মানে ঘি মধু মাখন এবং গুড় তেল এই জাতীয় ওই জিন পঞ্চবৈশ্বর্য বানাই ইঙ্গুন লই যেতে পারি তবে ইঙ্গুন সম্পর্কে এই কেকখিনি কম জানে আর সমতল দুজো এই ত্রিপিটকা আদি কম পরে মনে হয় সে কারণে কম জানে দের যদি বালাগরি ফুটতো হয়তো জানতো দেরি তবে ব্যাকুনে নজানে হলে বুলইব কিছু কিছু অবশ্যই জানে যারা এই মানে গানা ভিন্ডা গড়ে এরি আর যারা নজানি তারা নাম হয়তো ন শুনে এরি পঞ্চবৈশ্বর্য হারে হয় খেঙ্গুরি বানাই হয়তো তার অনেক সময় যারা এরকম ধর্ম সম্পর্কে মানে এই বুদ্ধের ত্রিপিটকা আদি স্টাডি ন করে হয়তো দেখা যাচ্ছে ইতি নয় ইতার হয়তো বাপদাদা চৈদ্য গোষ্ঠীও বোধকে ন শুনে দিও এরকম বোধ ফ্যামিলিও থাকে অনেক সময় দেখা যায় কারণ কিনলে আর ওই মানে বিষয়গুলো ওই জিজ্ঞেস করি তো মানে সেই কারণে খন আত্মীয় মাঝে মাঝে জিজ্ঞেস করি তো সে কারণে ক্ষণস্তরতে ইগুলো মাঝে মাঝে আমরা ওই অনুভব করি বুঝিতারি তবে যারা জ্ঞানী যারা আছে তারা কিন্তু জানে জ্ঞানী এবং ত্রিপিটক আদি অধ্যয়ন করে গানা ভিন্ডা করে এবং ভিক্ষু রঙে এরকম জ্ঞানী গুণী পণ্ডিত বান্তি রঙে আনাগোনা আছে ইতারাও আবার জানিব যারা ওই আনাগোনা যদি লো লেভেলের হয় ইতারাও লো লেভেলত পরিচয় গিয়ে ওই যেরকম বুদ্ধ রঙে সারিপুত্র মুদ গেলেন মহাবিশ্বমানন্দ এরকমেরই তো এখন এই যে তারপর বিকালবেলা গেলি মানে সন্ধ্যায় যদি যায় ওই সন্ধ্যায় যাতে জিয়ন ব্যবহার করি তারে পানীয় টানীয় এই জাতীয় জিয়ন ব্যবহার করানোর উপযুক্ত অন্যান্য ছোটখাটো জানীয় সামগ্রী বা জিয়ন দরকার এই জাতীয় ইয়ন লই যেত তো এমনি সমন বিক্ষু হলেও খুশি হইতো নোয়া বিক্ষুল এরকম দান ধর্ম ফাইলে কিনে খুশি নয় না সমন নুন উড়া সমন নুন এরকম যদি দান ধর্ম ফাই মানে এত তার অরহত হই ন যায় ব্যাকুনে হ্যাঁ তো এতেই তারা খুশি হয় তা এখনো দিনের মধ্যে বোধকে এরকম বোধ উপাসক উপাসিকা এনে বিহারত আইয়ে দেয় এরকম কিন্তু শ্রদ্ধাশীল আছে ব্যাক ফ্যামিলি কিন্তু একই নয় বহু ফ্যামিলি আছে এরকম বিহারের মধ্যে যায় না দান ধর্ম করে যদিও বা বোধকাই ফৈর ভারত সাত মানত বইনে যারা কেমন যায় তারা বন্যায় করে দেয় দেখিয়ে কিন্তু তারাও ন যায় তারা দান ধর্ম নগরে কিন্তু বন্যায় করে দেয় কিন্তু আর দেশের মধ্যে প্রচুর পরিমাণে ফোন যায় দেখিয়েরই তবে ওই আরা রাঙ্গামাটি থাকে হিসেবে ইউন শূন্য পারি তবে আইন তো সমতলের ছেলে জন্মস্থান হিসেবে আইন কম বেশি এর কোন ইউন জানি দেরি যদি ওই এডের কি হিসাব করি এডে কিন্তু ইউন দেখা কম যায় এরই তো এখন এই যে বিশ্বগানত আর আজের কই তো এইভাবে দান দিতে মানে দান দের আবার এন্দি অনাহত বিন্নিক সৃষ্টির হৃদয় কিন্তু উদার সে কারণে যায় না যারা রঙে ব্যবসা করতো যারা রঙে ওই ব্যবসা পাতি করতো এই ব্যবসায়ী হলে তার তো একজনে 18 কোটি দন ঋণ লই 18 কোটি হ্যাঁ তা 18 কোটি যাতে ঋণ লই এই 18 কোটি ঋণ লই নে ইঙ্গুন আর ফেরত ন দে তার আর ফেরত নদের 18 কোটি মানে ধন সম্পত্তি লইনে আর ফেরত নদের আরো কিছু 18 কোটি ওই হিরণ্য মানে
হীরানো আছে না ধনী শ্রেষ্ঠী মানুষ তুমি বোধ দিকেন মানে এখন বর্তমানে বোধ কেতন হীরা মুক্তা নথাকে না অথবা স্বর্ণ অলঙ্কার নথাকে না এই জাতীয় শ্রেষ্ঠীর এতে হীরা আছিল দামি দামি হীরা আছিল এরকম 18 কোটি হীরা হ্যাঁ হিরণ্য আছিল ইঙ্গুন ওই এক জায়গার মধ্যে ফুতিলে কিললে মানে ওই আরা গুজের কি হয়ে দেরি মানে ফাতিলাত বরিনে ওই এক জায়গার মধ্যে রাখি দিল ইঙ্গুনও এমনি ওই নদী ভাঙানোর কারণে ওই হতে ভাঙি লই গিয়ে গই নদীয়ে এখন চিহ্ন টিহ্ন আরো গিয়ে গই এখন এই নদীর এমন একখান জায়গার মধ্যে আছে খনকে মালিক নাই এরকম করিনে একখান জায়গার মধ্যে আছে মানে নদী কিন্তু খনকে আর সন্ধান নফার এমন হনো অনাথবিন্দিকেও সন্ধান নফার এবং অন্যান্য মানুষও হনো সন্ধান ন পায় এনে একখান নদীর গর্ভের মধ্যে বিলীন হইনে স্রোতে যে দূরত লই যায় এ দূরত লই যায় এর মধ্যে আছে একখান জায়গার মধ্যে আছে তো এইভাবে ঘুরতে ঘুরতে এইভাবে ঐতি ওই এখন গরিব হয়ে যার কই কিনলে গরিব হয়ে যার কই হারাম ব্যবসায়ী হলে উপযুক্ত সময়ে ফেরত ন দেয় এন্দি আবার ধন সম্পদ জিং গুজাই না আছে ইগুলো নদীর গর্বে গিয়ে গুই তো এইভাবে ঘুরতে তাতুন আস্তে আস্তে দান ধর্ম গরিব সম্পারের তো দান ধর্ম সেই আগর মতন গরিব নপারে কিন্তু দান করা কিন্তু বন্ধ ন করে আগে ভিক্ষু সমনরা যেভাবে দিত এভাবে দিন নেফারের এখন লই যাই দে কি ওই ওই মানে অল্প অল্প দান লই যাই এরি অল্প অল্প দান লই যাই তো এখন দান অল্প অল্প লই যাই পূর্বের নিয়ে যেতে দিন নেফার একদিন ভগবান বুদ্ধ তথাগত বুদ্ধ অনাথবিন্দিক শ্রেষ্ঠী তুন জিজ্ঞেস করছে হে অনাথবিন্দিক শ্রেষ্ঠী মানে তুমি বালা আছো তো মানে জিজ্ঞেস করছে তোমার পরিবারের সদস্য গুনে আগর মতন দানা দি ঘরের দিক দেনা হদে অবশ্যই মানে দাম দের কিন্তু হদে আগর মতন নফারির খনে উত্তর দিলে অনাথবিন্দিক শ্রেষ্ঠী আগর মতন দিন পারি হতে আগে যেভাবে মানে বান্তি অলর দিতে বেশি বেশি এখন দিন পারি এখন দিদি মাত্র কোনোরকম হদে ওই কুতনু আছে না আরা কি হয়ে দিন ওই শৈল যার ইনে গুঁড়ো শৈলর কোনা জিউন আছে ইন আরা কি হয়ে দি কোন না কুত হয়ে দি কোন না কুত কি হন দাও ওনারা হ্যাঁ এই কুত তো এইরকম এই জাতীয় কুতাদি দিত্তারে দি তেমন একটা উন্নত দানা দি দিন্ন পারি আর এই সেই ইউনোর ওই কুদর জাগুসারা আর উন্নত তেমন একটা খাদ্য আদি আগর মতন দিত নপারি তো বুদ্ধ তারা হদে হে গৃহপতি হদে তুমি ক্ষুদ্র দিলিও কিন্তু মহৎ কিনলে মহৎ হদে একশতি হদে আই ফেসবুকের সাউন্ড ঠিক আছে না সত আচ্ছা সাউন্ড ঠিক আছে না জিজ্ঞেস করতে কিনলে মূলত কিছুক্ষণ আগে একজনকে কল করছি আমি খাটে দিই কিন্তু মাঝে মাঝে সাউন্ড ডিস্টার্ব হয় তো সে কারণে জিজ্ঞেস করছি দিই তো এখন আরা হুদ্দুর এলাম দে সরঙ্গ রায়দন হুদ্দুর এলাম আগর মতন দান করি পারে তো বুদ্ধ তারা হদে অল্প লিও রুক্ষ লিও মানে সমলীয় কুদর চাউল লিও হদে তুমি চিন্তা নকরছো হদে চিত্ত যদি শুদ্ধ থাকে বুদ্ধ আদি যারা আছে বুদ্ধ আদি সৎপুরুষের যদি দান করে ই মহৎ ফলইব হদে 100টি আই যেতে ফারামি পূরণ করি হনে হদে বুদ্ধ হদে ফারামি পূরণ করে দি এতে হদে বেলাম খালত মধ্যে যেতে ব্রাহ্মণ কুলত মধ্যে মানে জন্মগ্রহণ করছিল মানে বুদ্ধিসত্ত্ব অবস্থায় এতে গোড়া জম্বু দ্বীপত মধ্যে জগদে শিলবান ভাইম শুধুমাত্র বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ মানে গ্রহণ করছি দে এরকম 30 শরণাপন্ন ব্যক্তি পর্যন্ত ন ফায়দি কিনলেই মানে একটা দুঃশীল মানে শিলবান তো নাই এই শুধুমাত্র বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ লয় দে এরকম পর্যন্ত কি মানুষ ন ফাইদে গোড়া জম্বুদ্বীপ তো আই দে কারণ ইতারার দান দিলি বেশি শূন্য হয় দে তো এখন যাতে ন পাই তো হদে এখন হদে তোমার
হদে এরকম হদে নাই দে পর্যন্ত তাই বহুত থোয়াই এত উপযুক্ত দানের ক্ষেত্র ন পাই উপযুক্ত দানের ক্ষেত্র ন পাই তো সে কারণে যাই নে হদে আত্মন দান দম বুঝিতে একদম দুঃশীল ত্রিশরণাপন্ন নয় এই জাতীয় মানে দান দম্পুজি এই কথাই হইনে বুদ্ধ বেলাম সূত্র দেশনা গুজিয়ে তো বেলাম সূত্র ওনারা ত্রিপিটকতুন চান্স দিনে শিখবেন এডে ধর্মপথ অট্ট হঠাৎ মধ্যে বেলাম সূত্র দেশনা করলেন এদূর পর্যন্ত আছে কিন্তু সে কারণে যাই না আইও আর বেলাম সূত্র মধ্যে এট নগরীর নামমান মাত্র হয়ে দি ওই কিলে ধর্মপথ অট্ট হঠাৎ মধ্যে এদূর পর্যন্ত আছে এরি তো সে কারণে আই বেলাম সূত্র ইমদি নহর ওই কিলে নহর যে দূর আছে এর দূর হইদেরি বেলাম সূত্র দেশনা করছি তো দেশনা গড়ানোর ফরদি ইমদি তো এখন তো বুদ্ধ তো আগে গই তো হয়তো বুদ্ধ তো বুদ্ধ জায়গাত বুদ্ধ গিয়ে গই এবং অনাহত বিন্নিক সৃষ্টির এডেগ দেবতা আছিল গৃহবাসী দেবতা সেই গৃহবাসী দেবতা হল চতুর্থ দ্বার কষ্ট মানে চতুর্থ দ্বার মানে 4 নম্বর দরজার দি যেই রুমমান আছে সেই রুমের মধ্যে উগ্র মিথ্যে দৃষ্টি দেবতা থাকতো মিথ্যে দৃষ্টি মূলক দেবতা থাকতো এই মিথ্যে দৃষ্টি দেবতায় চিন্তা করতে 100টি এডে বৌদ্ধ প্রমুখ ও ভিক্ষু সংঘ আসিদে ইতারা শিলতে যে আই এটা থাই ন পারে আত্মন বাইরে জঙ্গ হচ্ছি বাইরে অবস্থান করছি গরম পড়ছি এখন সুযোগ হই এখন আজ অনাহত বিন্দিক সৃষ্টির এমন কথা হইও এই সুযোগে এতদিন তো ধন সম্পত্তি আসি দেই ইউনতে যে আই সৈন্য পারি কিন্তু এখন তো গরিব হয়ে গিয়ে গই এখন আই এমন কথা হইম যাতে ভিক্ষু সমনের প্রতি এমন অশ্রদ্ধা উৎপন্ন হয় যাতে জীবনোত্তরে ভিক্ষু সংঘরে মানে বৌদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে আর কি নগরে ফাঙা আদি বা নিমন্ত্রণ আদি নগরে এইরকম পরিকল্পনা করছে যেখানে ওই গৃহবাসী দেবতা চতুর্থ দ্বার কষ্টবাসী দেবতা চতুর্থ দ্বার কষ্ট মানে চতুর্থ নম্বর ওই দরজারেন দি যেই রুমমান আছে এই ফাঁসে এই এন্দি করি না কোনার মধ্যে থাকতো দেরি কোনার মধ্যে এই দেবতা আইবে তো ই এনতে হইয়ে সদে একরে এমনভাবে হইম যাতে আর প্রবেশ গরিব নপারে সদে আই সদে ইতারারে ফাঙ্গরণের কারণে আত্মন গৃহশূন্য নেই কে বেড়ায় থাকুন বুঝছি সদে এখন ইতারা যাতে নোয়াইব তারপর আই যাতে অশ্রদ্ধা করে ফেলাইম অশ্রদ্ধাবান করে ফেলাইম আরামসে এই খালি ভরিতে আইব আরামসে থাকিতে জম খনে চিন্তা করত দে আর দেবতায় বে চিন্তা করতে মিথ্যা দৃষ্টি দেবতায় বে তারপরে একদিন খর এবার কি করছি ওই অনাহত বিন্দিক সৃষ্টি যেটা শয়ন করছি যে রুমের মধ্যে যাতে গরিব গিয়ে গই তো গরিব এই গরম মধ্যে ওই যে গরম মধ্যে শুইতে কেড়ে হয়তো এতদিন তো বেশ সুসময় আসিল আমি সৈন্য পারি এখন কদে তার দুর্গতি সময় এখন সৈয়ঙ্গুদে তো এই অনাহত বিন্দিক সৃষ্টি যেই রুমের মধ্যে সময় এটা রুম মানে আলোকিত করিনে দেবতায় গিয়ে তো দেবতায় গিয়ের তো ইন্দ্রদির সৃষ্টিরে হরেরই খেয়াল করছি তুই খন সদায় দেবতা সদায় কিনলে এসো অনারে একান হতা হইবার লাই কি হতা সদায় এখান উপদেশ দিবার লাই কি উপদেশ হনে হদে অনাহত বিন্দিক সৃষ্টি হদে তো হদে তোমার তুই তোমার জীবনের শেষ অন্তিম কালের কথা চিন্তা নকরি নে যেভাবে তুই সমন গৌতমরে এবং বুদ্ধ মানে গৌতমর শাসনের উদ্দেশ্য করি নে যেই দন বিলে দিও হদে সেই কারণে হদে তুই কি হয়ে গিয়ে গুই দে মানে দুর্গত ওই গিয়ে গুই মানে গরিব হয়ে গিয়ে গুই হদে তুই ইতার যদি ত্যাগ করি না ভারতে হদে কিনলে হদে এই সেই কারণে যাই না তুই গরিব হয়ে গিয়ে গুতে হদে ইতার যদি তুই ত্যাগ করো তাহলে তোমার তো অভাব নইবু হদে তুই এখন তো ভবিষ্যতে যদি আরো দান দিয়া আরম্ভ করো ভবিষ্যতে হদে এক গ্রাস হদে খাইবার মতন তোমার তো কিনতা আইবু খাইবার মতন ওই মানে অন্ন নথাকিব হনে হদে দেবতাই হদে তো এঙ্গরে যেতে কই হদে এতলাই এঙ্গরে হদে তুই ইচ্ছা মানে ইতারারে দান বন্ধ করি তো এক গ্রাসও দান গরণ নফরিব ইয়ান যেতে কই আরো হদ দেখি হয়তো শ্রমণ গৌতম হতে তোমার কি উপহার করিব দে কি করিব দে কি করিতে দে এঙ্গরি হর হদে হদে অতিরিক্ত দান ধর্ম বাদ দিনে হতে ব্যবসা বাণিজ্য হতে অর্থ বিনিয়োগ করলি বরং হদে পরিবার গলই নে তুই মানে ইউন রক্ষা করিতে পারিবে ইউন লই থাইতে পারিবে এঙ্গরি যেতে হই হদে
ইয়াই সৃষ্টি হতে তোমার উপদেশ কি শেষ হই না এই মাত্র না মানে এর দূর পর্যন্ত আর আছে না হতে নাই ইয়ে নেই ইয়ে যাতে হই তোমার অর্ডার দিয়ে তুমি জগুই তোমার তুন আর ঘরত থাগন নফরিব দূর হদে জিয়াং হইস আর জীবনত তরণ হইস একেবারে তুন যা এঙ্গর যেতে হইয়ে তো এখন অনাহত বিনিক সৃষ্টি আছিল তো মার্গলাবির অর্ডার নশুনিলি তো আরো অবস্থা খারাপ তো এই একেবারে এই অনাহত বিনিক সৃষ্টির অর্ডার যেতে শুনি একেবারে আর অবস্থান করিবার মতন তার কি নাই অধিকার নাই অধিকার আরা হয়ে গই অধিকার আরা হইলে এখন কি করিব ক্ষমা আদি চালিও নর শেষ পর্যন্ত গিয়ে গিয়ে তুমি বাইরে গিয়ে বাইরে হইনে ওই নগর রক্ষক দেবতা এর দেবতা তো বাঘ আছে বিভিন্ন মানুষের যেন মানে আলাদা আলাদা বাঘ আছে না চেয়ারম্যান মেম্বার এবং কি এরকম বাঘ মন্ত্রী মিনিস্টার এরকম বাঘ আছে না এলাকা ভিত্তিক ঠিক একইভাবে দেবগণের ভিতরেও কিন্তু এরকম শ্রেণী বিভাগ আছে তো জিও নগর রক্ষক দেবতা আছে ইতারার হাসে গিয়ে হদে আই এই অপরাধ করছি অনাহত বিনিক সৃষ্টিরে ইয়ানিয়াং কই আর বাইর করে দিয়ে আই আত্মান্য ভারির এখানে আর ওইনে অনুরোধ করি দেন না কিনি আই ক্ষমা চাইও আর এখানে যাতে ক্ষমা করি দে তো নগর রক্ষক দেবতা হদে আর দ্বারা সম্ভব নয় বহুত গুণী মানুষ হদে এই আই তোর পক্ষ নেই যাইবার মতন আত্মন মুখো নাই আই ন ভাজ্য তো হদে বরং তুই আরো দেবতা জিউন আছে ইতার কাছে যাইছ এঙ্গর যেতে হই তাই সেই দ্বার কষ্টবাসী দেবতা গিয়ে চারিদিক রোকাপাল রাজারে ডেকিয়ে তো ইতারার হাসে হই ইতারা হদা আর দ্বারা সম্ভব আর দ্বারা সম্ভব নয় কিলে সম্ভব নয় হারণিবা অনাহত বিন্দিক সৃষ্টি বুদ্ধর উপাসক এবং ইতারা ত্রিশরণাপন্ন এবং ইতারা বলতে মার্গলাবি ইতারার কাছে ইউন হদে তুমি ক্ষমা চাইবার মতন আর যাইবার মতন কি নয় মানে উপযুক্ত নয় তাহলে ইতারা যেতে ন পারে শেষ পর্যন্ত গিয়ে দে দেবরাজ ইন্দ্রর হাসে তো দেবরাজ ইন্দ্ররে ব্যাগ ঘটনা হইয়ে এখানে ফক্ক হইনে ক্ষমা চাইবি বেলাই এবং কিনে অনুরোধ করে দিবেলাই বোধ করে হই দেবরাজ ইন্দ্রও হতে আইন ভাজ্যুম আর দ্বারা সম্ভব নয় তবে একাম বুদ্ধি দিতেরি ইংরেজি তো হই হতে কি বুদ্ধি হন মানে কান পরামর্শ দিতে রে হতে কি বুদ্ধি হন কি পরামর্শ হন তো ইংরেজি তো হইতে হই হতে বরং তুই এই ফাপ জিয়েন গুজ্জুস মানে বুদ্ধর অগুণ বর্ণনা গুজ্জুস ধর্মর অগুণ বর্ণনা গুজ্জুস সঙ্গের অগুণ বর্ণনা গুজ্জুস ইউন প্রাচিত্য গুত্তু হলি ক্ষমা ফাইতু হলি প্রাচিত্য বলতে ক্ষমা ফাইতু হলি হতে একটা হাজগরির তারস হতে তার যে ব্যবসায়িক আছে তার জিউন ঋণ লই এই ঋণ লইতে ঋণ ইউন যাতে ফেরত দেয় দি ফেলাই এইভাবে ব্যবস্থাপনা গড়ি দে যেতে হইয়ে এবং আরো যে নদীর গর্ভে বিলীন গিয়ে গই সম্পত্তি সেই নদীর গর্ভে বিলীন গিয়ে গুদে সম্পত্তি উদ্ধার করি দে উদ্ধার করি দি তারপর তার হাসে হই ক্ষমা চাইলি আশা করি ক্ষমা দিব এঙ্গর যেতে হই কারণ তারা বুদ্ধের কি বক্ত ইতারা ক্ষমাশীল কিন্তু ক্ষমাশীল হত তবু তুই নিজের অপরাধ নিজে বুঝিতেলি এতেই ক্ষমা হইতে তার আগদি নয় তো এখন তাই কি টিকেই ওই জীবন ব্যবসায়ী হলে উদার লগিল ঋণ লগিল ফেরত নদের ইতার এমন পরিস্থিতি করছি দে ফেরত দি ফেলাই মতন ইউন লই ফেলে গিয়ে লনের পর দিয়ে আবার যে নদীর গর্ভে বিলীন ইন তো মালিকবিহীনভাবে ফরি আছে দেখান জায়গাত কিন্তু হনো লোকাল হনো মানছে ন দেখের এ দেবতাগুলো তো জানে তো দেবতাই বে ইম ব্যাগক্ষণ উদ্ধার করছি উদ্ধার গড়ি অনাথ বিন্দিক সৃষ্টির এড়ে গিয়ে একবারে গোড়াগড় আলোকিত ওই দেবতা তো তারা দেহজ্যোতির মাধ্যমে গোড়াগড় কি হয়ে গিয়ে গই আলোকিত ওই গিয়ে গই তো এই সে আলোকিত গড়ের মধ্যে যেতে গিয়ে মহাসৃষ্টি হতে তু হন হদে আই দেবতা তো দেবতা হদে আই আসছি দি ওনার হাসে মানে যেই সম্পত্তি গুণ ওনার ব্যবসায়িক বন্ধু হলে লগিল ফেরত ন দে ইউগুলো আনি দিলাম এবং জীবন নদীর গর্ভে বিলীন গিল গই ইগুলো আনি দিলাম উদ্ধার করে দি এবং আয় ক্ষমা প্রার্থনা করির আয় আর জীবনোত্তরে এই ধরনের কথা হইম এরকম করি নে মানে তাই প্রার্থনা করছি তো এখন সদায় আয় আর ফাফর বিষয় আয় বুঝিতে যে আর ক্ষমা করি দাও খারে হদে অনাহত পিণ্ডিক সৃষ্টিরে হদে তো অনাহত পিণ্ডিক সৃষ্টিরে যাতে হই অনাহত পিণ্ডিক সৃষ্টি চিন্তা করত দে
তার ফাফর ফল তাই যে অপরাধ গুজি অপরাধ বতি যাতে তাই বুঝিতে যে তোলে তাই অপরাধ তুন মুক্ত হইবার কি আছে আগ্রহ আছে এবং মুক্ত উত্তরিব তোলে যারা নিজের অপরাধ বুঝিতে এতে এটা তো অটোমেটিকলি ক্ষমা হয়ে যায় তো ই মধ্যে অনাহত বিনিক সৃষ্টি মানে সদায় আই প্রাচিত্য গুজুম মানে আর ফাফর ফললান আই প্রাচিত্য করির আই বহুত কষ্টভোগ করছি আর ছেলে ফুলে মানে জীবন সন্তান আদি আছে দেবভূত মানে সন্তান আদি আছে ইতারা লই নাই বহুত দিনে কে গুরিনে কষ্ট পায় আর ক্ষমা করি দ এ ক্ষমা করে দিতে হইয়ার তো ই মধ্যে সদায় মূর্খ অজ্ঞানন্দ নিজে নিজে হর সদায় মূর্খ অজ্ঞানন্দ সদায় আয় ওনার গুণ বুঝি ন পারে বুদ্ধের গুণ বুঝি ন পারে ওনার ওজন বুঝি ন পারে ধর্মের গুণ বুঝি ন পারে সঙ্গের গুণ বুঝি ন পারে এখন আয় বুঝছি আয় ক্ষমা পারত না সার এখন মহাশ্রেষ্ঠিত্ব যাতে এরকম ক্ষমা চাইয়ে ক্ষমা করে দিয়ে চিন্তা করে দিবার তো হরে লো যাইম বৌদ্ধর হাসে লো জম পড়ব তো মহাশ্রেষ্ঠী কি করছি হয়তো চলো তুমি বুদ্ধর হাসে লো যাইম এতে দেখা যাক এনে তো ক্ষমা করে দিয়ে যারা আসলে মার্গলাভী যারা জ্ঞানী পণ্ডিত ইতারা ক্ষণকিয়ার প্রতি ক্রোধ বিদ্বেষ ন রাখে তবে অজ্ঞানীরে দূরে রাখে কিলে দূরে রাখে অজ্ঞানী হতে আবার খুন্দি বেশ কুঙ্গরি দে মশরি দে তার কোনো ঠিক নেই তো যারা জগতের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী ইতারা কিন্তু হনকিয়ার প্রতি বিদ্বেষ ভাব ন রাখে ক্রোধ ভাব ন রাখে এবং সব সময় ক্ষমাশীল ইতারা তখন ওই প্রতিশোধ স্পৃহা ন থাকে কিন্তু মূর্খ মানুষরে মূর্খ প্রাণীগণরে কি রাখে দূরত্ব বজায় রাখে কারণ মূর্খ মানুষর মূর্খ প্রাণীগণর কোনো নিশ্চিত নয় হতে দুষ্মারে আর হতে খামত দে হতে কি অঘটন ঘটাই দে যেমন এই দেবতা আইবে মানে এরকম সাহস সত্যন ফাই দে ওই মিথ্যে দৃষ্টি দেই তো এই সেই কারণে জানে ওই এরকম দূরত্ব বজায় রাখেরই তো এবে চিন্তা করে দে এখন তো জ্ঞান হই তো এই বুদ্ধর হাসে লগিয়ে তো বুদ্ধর হাসে লগিয়ের বুদ্ধরে আগাগোড়া ব্যাগ ঘটনা হইয়ের মানে একবারে ডিটেলস জিয়ন করতি এই ঘটনা ব্যাকুন হারে হই বুদ্ধর হই তো বুদ্ধরে হইয়ের বুদ্ধত্ব ক্ষমা চাই সদায় বুদ্ধত্ব ক্ষমা চাইলি কারণ বুদ্ধরে ওই বুদ্ধর বিরুদ্ধে অনেকটা হতাকান হই তো সে কারণে বুদ্ধত্ব ক্ষমা প্রার্থনা করছি তো ক্ষমা প্রার্থনা করছি ওর ইনদি শ্রেষ্ঠীয় ক্ষমা প্রার্থনা চাই দিয়ে এবং ইনদি বুদ্ধ হদ্দে ফাপ পুণ্য কর্মের বিভাগ ওলুদে যে বিষয় দেবতার ওই উপদেশ দিনে হদ্দের এই ঘটনার ব্যাকুণ পরিপ্রেক্ষিতে বুদ্ধ উপদেশ দিনে হদ্দে হদে হে গৃহপতি হারে হদ্দে শ্রেষ্ঠীরে হদ্দে হন শ্রেষ্ঠীরে অনাহত ভিন্নিক শ্রেষ্ঠীরে হদ্দে এখানে হদে যারা এই জগতের মধ্যে ফাফি আছে ইতারা যতক্ষণ পর্যন্ত ফাপ গড়িনে ফাফর ফল শুরু নয় ততক্ষণ তারা ইউন শূন্য হিসেবে মনে করে যেতে ফাফর ফল দিয়া আরম্ভ করে এতে ইবে বুঝিতার দেও আইন কুশল গড়ি ফেলাই অমঙ্গল হাজ গড়ি ফেলাই আবার হদে যেতে হদে যারা অনেক পুণ্যবান আছে দে ইতারও হদে পুণ্য গড়ি না মনে করে দেয় ফাপ গড়ি ফেলাই এবং যেতে আবার পুণ্যর ফল দেয়া আরম্ভ করে এত বুঝিতার দো পুণ্যের অবশ্যই ফল আছে এই দুয়া গাথা ইং কইনে বুদ্ধ মানে এই মানে উগ্রলুদে পুণ্যর বিষয়ে আর গুলোতে ফাফর বিষয়ে এই দুয়া গাথা হলো আর ধর্মপথর সিরিয়াল অনুসারে ধরলি 119 120 এই দুয়া গাথা কি দেশনা গুজিয়ে দেশনা গুজিয়ে তো এই গুণ আমি আরেকটু করে উল্লেখ করি হই কারণ খুবই গুরুত্ব ইম বলি হন না বুদ্ধবাণী মাত্রই গুরুত্বপূর্ণ ব্যাকুণ অনুধাবন লাই আমি আরেকবার একটু করে ব্যাকুণ সুবিধা লাই আরেকবার কিনি করে হই দেরি হয়তো যতক্ষণ ফাপ কর্ম পরিপক্ক না হয় ততক্ষণ ফাপি মঙ্গল দর্শন করে কিন্তু ফাপ যখন পরিপক্ক হয় তখন পাপি অমঙ্গল দেখতে পাই বলে 119 আর এখন 120 ইবা হইম 120 হলো দে কল্যাণ কর্ম যতক্ষণ ফল প্রদান না করে ততক্ষণ পুণ্যবান ব্যক্তি শুভ দেখে থাকেন বা ফল ভোগ করেন কিন্তু যখন কল্যাণ ফলপ্রসূ হয় তখন পুণ্যবান ব্যক্তি কল্যাণ রূপটি দেখতে পান এই হলো দে আর 120 নম্বর গাথা তাহলে আমরা এই গাথার মাধ্যমে বুঝিলাম দে
বহুত ফাফিয়ল ফাপ করি নে এতে বুঝিন না পারে যাতে ফাপ করে এতে মনে করে দেয় মানে আয় হইতে যদি দ্বারা ইয়ন সম্ভব হয়ে দেয় মানে এরকম করি না আর অহমিকা প্রকাশ করে কিন্তু ইয়নোর ফল কিন্তু পরবর্তীতে কিন্তু বিশাল আকারে আইয়ে দিই তো ইয়ন যাতে বিপাক শুরু হয় এতে বুঝিতে তোমার মা এতলা হদ দেখি মধুময় ভাবে মূর্খ যখন করে ফাপ যাবৎ তাহার ফলে নাহি পায় তাপ যখন ফাফের ফলে দিতে থাকে তাপ তখন পরিয়ে দুকে করে সে বিলাপ বিলাপ মানে ক্রন্দন করে দেরি যারা জ্ঞানী বুদ্ধিমান তারা ইম বুঝি না এই গুণ ফাপত্তম বিরতি থাকে এবং ফাপ গরিনে ফাপ গলিও তারা তাড়াতাড়ি নিরসন করে পেলাই চেষ্টা করে এবং ফাপর ফল দিনে তারা অহমিকা তৈরি নগরে কিন্তু যারা অজ্ঞানী তারা অহমিকা তৈরি করে দেখি আয় গরিতে যদি আর দ্বারা সম্ভব হয়ে যায় আয় দে হইতে যে এরকম করি না বোধকে আরো ফাপ গড়ি ফাফিয়ান লই নে আরো সুখ বুক গত্যু সাইয়েরি তো